গৃহস্থ বাঁচতেছে না, ব্যবহারও বাঁচতেছে না, কি করবো এখন তাই কোন সবই শেষ। এখন ইন্ডিয়ার পিএস কি আর দরকার আছে? ইন্ডিয়ার পিস যত ঢুকই তত ভালো, গৃহস্থের মরুক, সমস্যা কি? এই একটা মেশিন দিয়ে কত মন পেঁয়াজ সংরক্ষণ করা যায়? আমার যে মেশিন আছে 350 মন করতে পারে কৃষক। 300 মন করলে ভালো, 350 মন আছে, মানে 300 মন করলে একটু ভালো না? এটা কিভাবে আপনার কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ, ইন্ডিয়ান পিসের দরকার নেই, আমাদের বাংলাদেশের পিজি তো অনেক মানুষ খাচ্ছে না, গৃহস্থরা দাম পাচ্ছে না, ব্যস্ত এসে দাঁড়া থাকা লাগে, খরচের টাকাই উঠছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এটা হচ্ছে শেষ বাজার, বাজার কিন্তু শেষের দিকে। আর আজকে কিন্তু সকালে প্রচুর পরিমাণের পেঁয়াজ আমদানি হয়েছিল, এখন কিন্তু সেরকম নেই, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর বর্তমান বাজারে আজকে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো, আর কৃষকদের বর্তমান কি অবস্থা সেটা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনি তো একজন কৃষক, আপনাদের এখন বর্তমান কি অবস্থা যদি একটু বলতেন। আমাদের পিজির বাজার যদি আমার 2025 না হলে আমার পোষাচ্ছে না, আজকে আসার দরকার আছে, একদম মারা যাবো। হ্যাঁ, আমরা একদম মারা যাবো। এখন না আসলেই তো ভালো। তা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যাতে এই বিষয়টা বিশেষভাবে দেখে, যাতে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশে না আসে। আমাদের দেশেই তো অনেক পেঁয়াজ হয়েছে, প্রচুর পেঁয়াজ না, যে গেলবার লাগাই নাই সেও লাগাইছে, তাই তো? যে 3 পাহি লাগাইছে সে 7 পাহি লাগাইছে, 7 পাহি লাগাইছে। আরেকটা জিনিস, সার ওষুধের দাম তো অনেক বেশি, এগুলা কি কমার দরকার আছে কিনা? অবশ্যই কমার দরকার, নাহলে কৃষক বাঁচবে না। তো তেলের দামও কমার দরকার, তেলের দামে বেশি মারি দিলে তেলে হচ্ছে বেশি মেরে শেষ হয়ে গিয়েছে। এই যে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা তো হালি পেঁয়াজ না, এটার বাজার কত যাচ্ছে আজকে? আজকে তো 1300 টাকা কিলো, 1300 থেকে 1350 টাকা না, 1300 থেকে 1350 টাকা বিক্রি হচ্ছে এটা। আর সর্বোচ্চ এই যে এটা তো কাটি পেঁয়াজ না, এটাও হালি পেঁয়াজ, এটার দাম কত উঠেছে? 1300 করে করছে, 1300 বলতেছে। সবচেয়ে মাথার পেঁয়াজের দাম কত যাচ্ছে? 1400 টাকা না, 1400 টাকা গিয়েছে। রসুনের বাজার কত গেল? হ্যাঁ, আপনি বিক্রি করেছেন? হ্যাঁ, 3000 টাকা। আর ভালোটা সবচেয়ে এরকম দামে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বড়টার কথা বলছি, এরকম দামে বিক্রি হচ্ছে। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন। আর এই যে আমাদের এখানে কিন্তু ব্যাপারী ভাই চলেছে, ভাই এর দাম কত দেওয়া যায়? কোনটা? এই যেটা ভাই আমি দাম না দিলেই ভালো, আমার এখন এই যে ঢাকা যখন আমদানি হয়ে যায় ঠুস করেই তো দাম কমে যায়। কমে মানে কি, যাতে খালি কই নাই নাই শব্দ, খালি কই নাই। এই যে এই পেঁয়াজটার দাম কত দেওয়া যায়? এই পেঁয়াজটার দাম সর্বোচ্চ 1200, সর্বোচ্চ 1200 টাকা দেওয়া যাবে না? আর চাচা কত হলে বিক্রি করবেন? আমি তো 1400 হলে বিক্রি করবেন, তাহলে তো একবার পুরাই। তাও তো গৃহস্থ বাঁচতেছে না, ব্যবহারও বাঁচতেছে না, কি করবো এখন তাই কোন সবই শেষ। এখন ইন্ডিয়ার পেঁয়াজ কি আর দরকার আছে? ইন্ডিয়ার পিস যত ঢুকই তত ভালো, গৃহস্থের মরুক, সমস্যা কি? গৃহস্থ মরুক, বেশি বেশি করে ঢুকুন, বেশি বেশি করে গৃহস্থ মারি খেলান। জি জি, এখন ইন্ডিয়ার পেঁয়াজ তো আমাদের দরকারই নেই, প্রশ্নই আসে না। ও যে ভাই আনবি ওবার বাড়িতে সব গৃহস্থ পাঠা দেবো। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেউ কিন্তু চাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ, তা ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কিন্তু কৃষক শেষ হয়ে যাবে। তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর নয় চিন্তা পেঁয়াজ চাষিদের। তা দর্শক, এই যে একটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আছি হচ্ছে পেঁয়াজের যে সংরক্ষণ করার মেশিন সেই রাজ্যে। তা এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে দেখেন এদের কাজ চলতেছে, রং করার কাজ চলতেছে, আবার রং করা মেশিনও কিন্তু এখানে আছে। আর কোনো চিন্তা নয়, একটি মেশিন দিয়ে কিন্তু 300 মন পেঁয়াজ আপনারা সংরক্ষণ করতে পারবেন। যারা কৃষক ভাইরা আছেন তারা কিন্তু অনেকেই চিন্তায় থাকেন, না আমার পেঁয়াজগুলা শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। সেই পচার সেরকম ভয় কিন্তু আর নেই। আর 1 বছরের মধ্যে
কতটুকু পিএস সংরক্ষণ করা যাবে সেটা হচ্ছে আমরা জানবো এই এখানে যে ভাই আছে ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম সেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, এই যে আমরা যে দেখতে পাচ্ছি আপনার কাছে তো মেশিন আছে না, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে এই পেঁয়াজ সংরক্ষণ করার মেশিনই তো। জি জি। তারপরে এই যে সনাতন পদ্ধতিতে এখানে তো আপনি লিখেই দিয়েছেন না, এই যে মেশিনের সাইজ এরকম, পেঁয়াজ কিন্তু এইভাবে রাখা যাবে, এই যে এইভাবে রাখা যাবে। পেঁয়াজ তো এমনি যে রাখলে যে পচে, সেক্ষেত্রে তো এই এদের পচার সেরকম সম্ভাবনা নেই। আবার আপনার আমরা দেখতে পাচ্ছি একটি মেশিন দিয়ে 300 মণ পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। আরেকটা জিনিস আমি একটু দেখা দিচ্ছি দর্শক, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো আপনার কাছ থেকে মেশিন নিতে পারবে। আর দর্শক, আমরা এখন বিস্তারিত একটু জানবো, আপনার ঠিকানাটা আর আপনার কোম্পানির নামটা বলবেন। আমার কোম্পানির নাম হচ্ছে শাহিন মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমার নাম মোহাম্মদ শাহিন মন্ডল। জি জি জি। মহিষরা বাজার, নিমতলা, পাংশা, রাজবাড়ি। এখানে আসলেই হবে অথবা কুরিয়ার সার্ভিসেও নিতে পারবে। কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করে কুরিয়ার পাঠা দিই আমরা। এই যে রং করার কাজও তো চলতেছে না, পুরো সেটিং রং এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি হচ্ছে। আর বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সেটিংও হচ্ছে, আর কালারটা তো অনেক স্মুথ, সুন্দর কালার। তা এই যে আপনার এই মেশিনটার তিনটা ভাগ না, তিনটা ভাগ, উপরে একটা ভাগ, তারপরে একটা ভাগ। তা এই একটা মেশিন দিয়ে কত মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়? আমার যে মেশিন আছে 350 মণ করতে পারে কৃষক। 300 মণ করলে ভালো, 350 মণ আছে মানে 300 মণ করলে একটু ভালো না। এটা কিভাবে আপনার কাছ থেকে নিতে পারবে? এটা আমরা মোবাইলে যোগাযোগ করে আমরা কৃষকের বাড়িতে পৌঁছা দিই এবং টাকা জমা দিলে আমরা সেভাবে তার সেই কৃষকের বাড়িতে সেভাবে পৌঁছা দেওয়ার চেষ্টা করি। এই মেশিনগুলোর আপনার প্রাইস কেমন কি যাচ্ছে? এই মেশিনগুলো আপনার প্রাইস হচ্ছে 18,000 টাকা, 16,000 টাকা আছে, 13,000 টাকা আছে। তিন কোয়ালিটি মেশিন আছে। এটা একটু বড় সাইজ না? বড় সাইজ। এটা হচ্ছে বড় সাইজ। এর দাম কত? এর দাম হচ্ছে 18,000 টাকা। 18,000 টাকা। আর যেটা এর চেয়ে একটু ছোট 16,000 টাকা। 16,000 টাকা। তারপর এর চেয়ে একটু ছোট 13,000 টাকা। 13,000 টাকা। সর্বনিম্ন 13,000 টাকায় পেঁয়াজ সংরক্ষণ করা মেশিন পেয়ে যাবে, তাই তো? এই যে আমরা দেখতে পাচ্ছি ভাইরা কিন্তু দর্শক, ভাইরা কিন্তু করতেছে, ফিটিং করতেছে, আর এটা কিন্তু চলে যাবে। এটা এই মেশিনটা কোথায় যাচ্ছে? এটা হচ্ছে মধুখালী যাবে। মধুখালীতে যাবে। মধুখালীতে যাবে দর্শক, দেখতে পাচ্ছেন। আর এই মেশিনগুলো নিতে হলে কিন্তু এই যে ভাইদের নাম্বার কিন্তু দেওয়া আছে, এই যে এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে না? এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন। 64 জেলা থেকে তো নিতে পারবেন না ভাই? জি, সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।